মেয়েরা নিজের বাবা মার জন্য যতটুকু করে না তার থেকে দ্বিগুণ কিন্তু শ্বশুর বাড়ির মানুষের জন্য করে। মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়ির ফ্যামিলি হচ্ছে তার সব থেকে আপনজন। যত্ন সহকারে সে আজকে আমার মাথার চুলগুলো কেটে দিয়েছে। কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন আগের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ভিডিওগুলো আমার হচ্ছে অনেকদিন আগের, যখন হচ্ছে গাছে খুব সুন্দর সাকুরা ফুটেছিল। এর আগে বলি, আমার পরা এই সুন্দর জামাটা আপনারা এসটিপি লাইফস্টাইলে পেয়ে যাবেন। আমার রেড কালার তেমন একটা পছন্দ না, কিন্তু রেড কালার যখন আমি পরি আমাকে কেন জানি খুব সুন্দর মানিয়ে যায়। সকালবেলা রেডি হয়ে আমি পার্কে চলে গিয়েছিলাম। এরপর আমি বাসায় এসে আবার সেই রান্না বান্না শুরু করে দিয়েছি। সেদিন হচ্ছে আমার বাসায় আমার শাশুড়ি মা আর আমার ননাসকে আসতে বলেছিলাম, যেন রাতে ডিনারটা তারা এখানেই করে। আর আমি বাসায় এসে তাড়াহুড়ো করে মাংস কেটেছি, পেঁয়াজ কেটেছি। আর আমার বাসায় আসতে আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর ভাবলাম যেহেতু সময় কম, তাহলে আমি হচ্ছে বিরিয়ানিটাই রান্না করে ফেলি। এটা আমার কাছে অনেক ইজি মনে হয়। কেন জানি না, আমার হাতে বিরিয়ানিটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ড। ও এত পছন্দ করে। আমি একটু বেশি করেই রান্না করছিলাম, যেন পরের দিন পর্যন্ত আমরা খেতে পারি, যেন পরের দিন আমাকে আর রান্না করতে না হয়। এর আগে ভাবতাম যে আমার একটা সংসার হবে, আমার হাজবেন্ডকে আমি হচ্ছে রান্না করে খাওয়াবো প্রতিদিন। তখন এই জিনিসগুলো ভাবতেই না ভালো লাগতো। আর এখন যখনই চিন্তা করি যে আমাকে আজকে রান্না করতে হবে, মনে হয় যে রান্নার কথা শুনলেই আমার জ্বর চলে আসে। মাঝে রান্না করার একদমই মুড থাকে না, তখন আমি আমার হাজবেন্ডকে বলি, চলো আজকে আমি তোমাকে রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসি বাইরে থেকে। আর আমার হাজবেন্ডকেও যে একটু রান্না করতে বলবো, সেও একদমই রান্না করতে পারে না কোনো কিছু। বাসায় এসে জাস্ট 2 ঘন্টার মধ্যে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করে ফেলেছি। জাস্ট একটা বলে হচ্ছে আমি সব বিরিয়ানি গুলো উঠিয়ে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মাও সবাই চলে এসেছে। একদম গরম গরম বিরিয়ানি সার্ভ করবো। আমার হাজবেন্ড সবসময় একটা কথাই বলে যে আমার পরিবারকে তুমি যত ভালোবাসবা তার থেকে দ্বিগুণ ভালোবাসা তুমি আমার কাছ থেকে পাবা। আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্যই যে তার ফ্যামিলিকে আমি ভালোবাসি তা কিন্তু না, তারাও তো আমার নিজস্ব মানুষ। আমি সবসময় চেষ্টা করি ফ্যামিলিকে নিয়ে একটু হাসি খুশি থাকার। এদের জীবনে বিয়ের পরেই তার শ্বশুর বাড়ির ফ্যামিলি হচ্ছে তাদের সবকিছু। মেয়েরা যতটুকু নিজের বাবা মার জন্য করে না তার থেকে দ্বিগুণ কিন্তু তার শ্বশুর বাড়ির ফ্যামিলির জন্য করে থাকে। অনেকেই বলেন যে আমার হাজবেন্ডের সাথে আমার এত মিল কিভাবে, এর মধ্যেও ঝগড়া লাগে, কিন্তু আমাদের ঝগড়া হচ্ছে টেম্পোরারি, কিছুক্ষণ পরই ঠিক হয়ে যায়। দিন ধরে তাকে বলছিলাম যে আমার চুলের আগাগুলো অনেক বেশি ফেটে গিয়েছে। সে আমাকে বলছিল যে তোমার চুলগুলো আজকে আমি সুন্দরভাবে কেটে দিই। আসলে আমার জীবনে এমন একটা হাজবেন্ডই চেয়েছিলাম যে আমার প্রতিটা জিনিস অনেক বেশি কেয়ার করবে, আমাকে অনেক বেশি ভালোবাসবে। সে কিন্তু আমার ছোট ছোট বিষয়গুলো অনেক খেয়াল করে। আর আমার চুল কেটে দেওয়ার জন্য সে অনেক বেশি এক্সাইটেড ছিল। আর খুব সুন্দর করে আমার কিন্তু চুলটা আজকে সে কেটে দিয়েছে। দিক দিয়ে সে আমার চুলগুলো কাটছে, আর আমার খুব টেনশন হচ্ছিল যে কি যে করে দিবে আজকে। কিন্তু না, সে চুল কেটে আমাকে একদম অবাক করে দিয়েছে। আমি তাকে বলছিলাম, তুমি কি কখনো আগে সেলুনে কাজ করেছো? সুন্দর করে আমার চুলটা কিভাবে কেটে দিয়েছো তুমি। এখনই দেখতে পাবেন আপনারা, আমার চুলটা একদম পারফেক্ট ভাবে কেটেছে। আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর করে সে কিভাবে কেটে দিল। এরপর আমি পাকনামি করে সামনের চুলগুলো একটু ছোট করছিলাম। চুলের নিচে একদম ফেটে চুরচুর হয়ে গিয়েছে। হোপ আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।